নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউসে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে, লাল শাক ভাজা। দেখুন বন্ধুরা, আমাদের জমিতে কত লাল শাক হয়েছে। তো আমি এখান থেকেই লাল শাক তুলে নিয়ে যাব। দেখুন আমি লাল শাক তুলে নিয়ে এসেছি। এবার এই লাল শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক জমি থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, মাটি টাটি লেগে আছে। তো এটা ভালো করে ধুয়ে নেবো বেছে। দেখুন আমি এটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব, সামান্য মশলা দিয়ে। দেখুন আমি লাল শাকগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। তো চলুন এবার এটাকে ভেজে নিই। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটিকে একটু গরম করে নেব। আমি সর্ষের তেলটিকে একটু নাড়াচাড়া করে দেব। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো সবগুলোই আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোর ভিতরে আমি দিয়ে দেবো লাল শাকগুলো, যেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। দেখুন আমি লাল শাকগুলো সব দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি এটা একটু নিয়ে এর মধ্যে আমি একটু লবণ, পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য অল্প হলুদ। তারপর এটাকে আমি পুরো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এটি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার শাকটি প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি আবার নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এইভাবে ভেজে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন এটা আমি ভেজে নিয়েছি। এটা পুরোপুরিভাবে এখন হয়ে গেছে। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।